আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তার মৌমিতা দেবনাথ। আচ্ছা, তোমরা বলতে পারো নারীরা কিভাবে সুরক্ষিত? এই চিন্তায় মানুষের সত্যিই ঘুম আসছে না। আর এই সময় সেলিব্রিটিদের অভিনয় দেখে বাঁচা যাচ্ছে না। সিনেমাতে অভিনয় করে এদের পেট ভরেনি। যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? হ্যাঁ, কেন পৌঁছাবে না? তোমাদের তো গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, যখন তখন চলে যেতে পারবে। তোমাদের তো ভিভিআইপি ব্যাপার। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। একটা মেয়ের শরীরের দাম 10 লক্ষ টাকা। ভেরি রং। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম্মোদয়ে। উই ওয়ান্ট জাস্টিস। আরজি কর মেডিকেল কলেজ, আমরা বিচার চাই। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তার মৌমিতা দেবনাথ। এখন সবাই একটাই কথা বলছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শাস্তি চাই। একটা শরীর 113টা কামড়ের দাগ, 150 গ্রাম সিমেন্ট। নর্মালি একটা পুরুষের 5 থেকে 6 গ্রাম। হিসাব করলে 18 থেকে 20 জন পুরুষ, হিংস্র পশু। 18 থেকে 20 জন একসঙ্গে, মানে ভাবতে পারছো? আচ্ছা, তোমরা বলতে পারো নারীরা কিভাবে সুরক্ষিত? এই চিন্তায় মানুষের সত্যিই ঘুম আসছে না। আর এই সময় সেলিব্রিটিদের অভিনয় দেখে বাঁচা যাচ্ছে না। कहाँ कहाँ आपको चोट लगी है दीदी? पूरा फूल गया। ओके। अभी जा रहा है। अभी बहुत जोर अभी जोर और ये कहाँ पे हुआ दीदी? एग्जैक्ट जगह कौन सी है? पूरा मुख फूल गया पूरा। हाँ, কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ আবার কান্না করছে সোশ্যাল মিডিয়ায় এসে। মানে অভিনয়, সিনেমাতে অভিনয় করে এদের পেট ভরেনি। দেখি এবার আমি একটু পারি কিনা। ভাই এভাবে জল খায়? শঙ্খ থেকে কি জল খাচ্ছ তুমি? শঙ্খ বাজালে মুখ ফুলিয়ে ফু মারতা। এভাবে জল খায়, এভাবে তুমি যেভাবে শঙ্খ বাজাচ্ছ এভাবে জল খায়। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। বলছি অভিনয়টা কম করো। অভিনয়টা ওই সিনেমাতেই ঠিক আছে, এই রিয়েলে ঠিক নেই। এডিটটাও ঠিকঠাক করতে পারো না, তার জন্য এই বাংলা সিনেমার এই হাল, বুঝলে? বাংলা সিনেমা আর চলছে না। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? হ্যাঁ, কেন পৌঁছাবে না? তোমাদের তো গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, যখন তখন চলে যেতে পারবে। তোমাদের তো ভিভিআইপি ব্যাপার। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? তোমরা আবার কেন বাড়ি পৌঁছাবে না? যত কষ্ট তো আমাদের মতো বেকার ছেলে মেয়েদের। তোমাদের বড় বড় ব্যাপার, আর নাটকটা কম করো। হ্যাঁ, কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের চোখের পানিতে বুকটা ভাইসা যায় রসনার মেলা। আইসো একটু মুছাই দি। আইস, টিস্যু লাগবে, রুমাল লাগবে। মেয়েটি তো আর ফিরে আসবে না। না, মেয়েটা তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। হ্যাঁ, আমরা করতে পারি। ওই জানোয়ারের বাচ্চাগুলোকে সামনে নিয়ে এসে দাও, আমরা জনতা মিলে একদম উদম কেলানি দেব, দিয়ে একদম মেরে ফেলবো। ফাঁসি দেওয়া লাগবে না তাহলে। যা টাকা লাগবে আমি দেব। দিদি, এখানে শুধু কেলানির প্রয়োজন আছে, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আর শিক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে, মানুষের শিক্ষাটা না বড় দরকার। শিক্ষিত হলেই যে মানে তার মধ্যে জ্ঞান থাকে এটা কিন্তু নয়। তার মধ্যে শিক্ষাটা দরকার আছে। মানুষকে সম্মান জানানো, মেয়েদেরকে মায়ের মতো সম্মান জানানো, একটা সেই ন্যূনতম জ্ঞানটা থাকা দরকার আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। একটা মেয়ের শরীরের দাম 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা কিছুই লাগবে না, তুমি শুধু শাস্তিটা দাও।
ফাঁসি দাও, ফাঁসি। এটা কি দিতে পারবে? এই 10 লক্ষ টাকা কিছুই লাগবে না। আর তুমি বলতে চাইছো যে একটা মেয়ের শরীরের দাম 10 লক্ষ টাকা, একটা মেয়ের দাম। এইটা যদি একটা বড় নেতার মেয়ে হতো কি বড় নেত্রীর মেয়ে হতো তাহলে কি হতো? তাহলে 10 লক্ষ টাকা দিয়ে কি এটা মিটতো? কখনোই মিটতো না। একটা মেয়ের 10 লক্ষ টাকা দাম হতে পারে? তোমরা কমেন্ট বক্সে জানাও, তোমাদের মতামত জানাও এইটা নিয়ে। ভেরি রং, ভেরি। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম্মোদয়ে। এরকম ধর্ষণের ঘটনার না মাঝে মধ্যে এরকম অ্যাভেলেবেল ঘটছে। তোমাদের কানে হয়তো পৌঁছায় না, কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। তবে এটার জন্য ফাইট করা অবশ্যই দরকার। এটার জন্য প্রোটেস্ট করতে হবে, আমাদেরকে লড়তে হবে। না হলে এই হিংস্র পশুগুলো না আরো পেয়ে বসবে। আর হ্যাঁ, তোমারও একটা মেয়ে আছে দাদা, তুমিও একটু ভেবে কথা বলো। Sorry to say, Saurabh Ganguly, Saurabh, I'm really sad that তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমার মহারাজা, তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। যাই হোক, এই মেয়েটাকে জ্বলে উঠতে দেখে আমার খুব ভালো লাগছে, শ্রীলেখা মিত্র ম্যাডাম। তবে এরকমভাবে আরও অনেক মেয়ে জ্বলে ওঠাই দরকার। না হলে না এরকমভাবে প্রোটেস্ট করা যাবে না, আমাদেরকে আরও লড়তে হবে, ফাইট করতে হবে। তবে এই মেয়েটাকে আজকে অনেক বেটার লাগছে আমার। এটা হচ্ছে মা, তার সন্তানকে হারিয়েছে, তার বুকটা না ভেঙে গেছে, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। বোঝা গেল মায়ের যে কতটা কষ্ট, সেটা তোমরা বুঝবে কিভাবে। তার জন্য শাস্তি চাই, ওই দোষীগুলোর ফাঁসি চাই, ফাঁসি। এই যুগে মাত্র 250 টাকা নিয়ে রুগী দেখতো, তা আবার হ্যান্ডরাইটিংটা দেখো, ওয়াসাম। সিরিয়াসলি আমরা যে কি হারালাম, মানে কল্পনা করতে পারছি না। সিরিয়াসলি আমরা রত্ন হারালাম, রত্ন। আপনি কি কোঅপারেট করছেন না? সিবিআইকে কোঅপারেট করছেন? আজকে কি আবার আপনাকে ডেকেছে? সন্দীপ ঘোষ এত মুখ বুঝে কেন বাবু? উত্তরটা দাও। হ্যাঁ, মুখ বুঝে থাকলে হবে? বলছি এটা ভেঙে দেওয়ার অর্ডার আপনি দিয়েছিলেন কেন? বাবা ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল। এত মেজাজ হারাচ্ছ কেন? মাথা গরম হয়ে গেছে? মাথা ঠিক নেই, কাজ করছে না? রেডবুল খেয়ে নাও, এনার্জি পেয়ে যাবে, ভালো লাগবে। এখনই কি হয়েছে তোমার সন্দীপ ঘোষ বাবু? উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর মেডিকেল কলেজ, আমরা বিচার চাই।